ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, লিল্লাহি তাকবীর। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। লিল্লাহি তাকবীর। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমায় এমন ধীর ঈমান দিও ও গো দয়াময়, তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, যেভাবে আওয়াজ হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু আওয়াজ হয় নাই। আপনারা কি মাহফিলে এসে খুশি না বেজার? আচ্ছা, বক্তা যদি কথা বলে, বক্তার সাথে শ্রোতাগণ যদি কথা না বলে, তাহলে কিন্তু আলোচনা সুন্দর হয় নাই। বোঝা যায় যে মন মিলন্য আছে। আপনার সাথে কি আমার মন মিলন্য আছে? আরে ভাই কথা বলেন, মন মিলন্য আছে? আওয়াজ একটু জুড়ে দিতে হবে। যদিও লোক সংখ্যক কম হয়, তথাপি 2-4 হাজারের আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়তে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানের আওয়াজ এত সংকীর্ণ হতে পারে না। মুসলমানের আওয়াজ তো হবে উঁচু আওয়াজ। মুসলমানের তাকবীর দিলে কাফের, মুশরিক, বেদিন, নাসারারা এমনিতেই পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারাকান্দার অঞ্চলের মানুষ, আপনারা জুড়ে সুরে তাকবীর দিবেন। তাকবীর দিলে শয়তান দুর্বৃত্ত হয়ে যায়। শয়তান আমাদের শত্রু না বন্ধু? আরে মিয়া জুড়ে বলেন, শত্রু না বন্ধু? কথা কিন্তু জুড়তে বলতে হবে। আমি আগেই বলেছি, যদিও লোক সংখ্যক কম হয়, এই আশেপাশে যারা আছে তারা যেন বুঝে এখানে 2-4 হাজার লোক আছে, তারাও যেন এই আওয়াজে, এই সাউন্ডে এখানে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়তে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানের আওয়াজ সংকীর্ণ হতে পারে না। মুসলমান যখন আল্লাহু আকবার তাকবীর দিবে, এমনিতেই কাফের, মুশরিক, বেদিনেরা পালিয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? আমি এক মাহফিলের মাধ্যমে তাকবীর দিয়েছিলাম, প্রায় জায়গার মাধ্যমে আমি তাকবীর দিয়ে থাকি। তো তাকবীর দিয়ে নামার পর মানে ওয়াজের শেষে এক লোক বলতেছে, হুজুর আপনারা যে জোরে তাকবীর দেন আর সুতাগুলি যখন তাকবীর দেয় তখন মানে বুকের মাধ্যমে কেমন জানি লাগে, এরকম ভাবে ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুগণ আমার, আল্লাহু আকবরের তাকবীর দিলে নাকি শয়তান দুর্বৃত্ত হয়ে যায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সেই শয়তানকে ত্বরান্বিত করার জন্য দরকার আছে না নাই? আর মিয়া বদরের যুদ্ধের মাধ্যমে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, আর কাফের এসেছিল 1000-এরও ঊর্ধ্বে। তারা যখন লিল্লাহি তাকবীর দিয়েছিল, তাদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। সেই লিল্লাহি তাকবীর আমাদের দেওয়ার দরকার আছে না নাই? শয়তানকে ত্বরান্বিত করার জন্য আমরা কি একটা লিল্লাহি তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ? দেখবো ইমানের জোর কতটুকু আছে। আমরা যারা বুড়া হয়ে গেছি, এই বুড়া মানুষগুলি একবার তাকবীর দিব, আর যারা যুবক আছি তারা দিব একবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে রাজি আছি একটু হাত তুলে দেখাই তো। এই যে কিছু সংখ্যক মানুষ এখনই ঘুমিয়ে পড়তেছে, এখনই ঘুমিয়ে যাইতেছে। আর মিয়া যখন কোনো অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল ছাড়া দেখা যায় মানুষ রাত কাটিয়ে দেয়, কিন্তু এই কোরআন হাদিসের মাহফিলে মানুষ আসলে দেখা যায় কিছু সংখ্যক মানুষ, আর যদিও আসে তাহলে ঘুমিয়ে যায়। এখানে শয়তান আক্রমণ করে কি করে না? শয়তান মুসলমানের পিছে লাগানো আছে না নাই? আরে ভাই জোরে বলতে হবে, আছে না নাই? সেই শয়তানকে ত্বরান্বিত করার দরকার আছে না নাই? তাহলে জোরে সুরে তাকবীর দিতে হবে, শয়তান যেন দুর্বৃত্ত হয়ে যায়। বুড়া মানুষ যারা আছি একটু রেডি হই, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? একটু গলাটাকে পরিষ্কার করি, দেখবো বুড়ারা জয় হয় না যুবকেরা জয় হয়। রেডি তো ইনশাআল্লাহ? আমরা সবাই একটু পরিষ্কার হয়ে নেই। আগে দিব বুড়া মানুষেরা, যুবক যারা আছি তারা একটু মানে নিস্তব্ধ থাকি। হ্যাঁ, প্রস্তুতি নেই, আমরা একটা তাকবীর দিব। লিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, যে আওয়াজ দিচ্ছেন মনে হয় আসলে উল্টা কথা আমাদের বাংলাদেশও আছে না নাই? উল্টা মানুষ কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? ওই যে এক জায়গায় মাহফিলের মাধ্যমে গেছিলাম কিছুদিন আগে, জামালপুর মাহফিলে। বললাম ভাই সকলেই বলেন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরে বললাম একটু আস্তে বলেন না, তখন সাউন্ড বাড়ি গেছে। আমি বললাম জোরে বলার জন্য, আপনারা বললেন আস্তে। এটা কি হইল? উল্টা হইল না বাউ হইল? কথা বলেন নাকি? উল্টা হইল না বাউ হইল? উল্টা মানুষ আমাদের দেশে বেশি না কম? উল্টা মানুষ কিন্তু আমাদের দেশে বেশি। যেই দিকে যাওয়ার জন্য নিষেধ করা হয় ওই দিকে যেও না, ওই দিকে গেলে পরে সমস্যা আছে, দেখবেন ওই দিকেই বেশি যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি জোরে বলার জন্য বলেছি, বললেন আপনারা আস্তে। এটা কি হইল? আপনাদের ইমানের জোর দেখাইতে হবে না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? বুড়া মানুষ যারা আছি আমরা তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এখন যুবক যারা আছি, যুবক একটু রেডি হও।
আমরা যারা যুবক আছি যুবকেরা একবার তাকবীর দিব, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে যুবক মানুষ, যুবকের রক্ত তো এখন টকবক, নাকি যুবকের রক্ত এই পরিমাণে টকবক? দেখেন না, যখন মানুষ ছোট থাকে তাদের রক্ত কিন্তু এমনিই গরম থাকে, বৃদ্ধা হয়ে গেলে একটু রক্ত পানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2-4 জনের সাথে ঝগড়া লাগলে যুবক একজনই সবগুলাকে পাল্টিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যুবকের শরীরে শক্তি আছে না নাই? ওই যুবকেরা সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত জড়িয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই যুবকের রক্ত খাই মশাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলিকে দেখবেন মোবাইলের মাধ্যমে ঘন্টার ঘন্টা কাটিয়ে দিচ্ছে। এই যে মোবাইল কানের মাধ্যমে নিয়ে শুধু হেলো। কথা বলেন আপনাদের এলাকা আছে না নাই? আরে মিয়া কথা বলেন আছে না নাই? এই যুবকগুলি মোবাইল চালিয়ে দেখেন মোবাইল কানের মাধ্যমে এই পর্যায়ে ধরে রেখে দেখা যায় এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে যুবক মারা গেছে এই মোবাইল ফোনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে মিয়া কথা বলেন আছে না নাই? সারা রাত্র দেখবেন মোবাইল কানের মাধ্যমে নিয়ে কি করে কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে ঘন্টার ঘন্টা কথা বলে কাটিয়ে দেয়। যখন তাদের পায়ের মাধ্যমে চাক বেঁধে মশা বসে, মশা পা খেয়ে ফেলে, তারপরেও তাদের হুঁশ নাই। কেন? এই বন্ধুর সাথে কথা, বান্ধবীর সাথে কথা বলার কারণে। কিন্তু এই যুবকেরা সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত জড়িয়েছে, আজকে এই যুবকের রক্ত খাই মশাই। যুবকেরা একটু একটা তাকবীর জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমরা এরপরে আলোচনার দিকে চলে যাব। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই? লিল্লাহি তাকবীর। এখন দিব দো পাট্টিরা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর মিয়া সাউন্ডটা একটু বাড়ান। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, দোকানপাট যেখানে, একটু জোরে বলি দোকানপাট যেখানে, আরো জোরে বলি দোকানপাট যেখানে। সাউন্ড হয় নাই, সাউন্ড শুনে মনটা ভালো লাগলো না। এতগুলি মানুষ একটু আগায় আগায় বসি। আর মিয়া কোরআন হাদিসের মাহফিলে আসি, আপনারা খুশি না বেজার? কোরআন হাদিস যেখানে, দোকানপাট যেখানে, উলামায়ে কেরাম যেখানে, চায়ের দোকান যেখানে, আড্ডাখানা যেখানে, আরো জোরে বলি আড্ডাখানা যেখানে, উলামায়ে কেরাম যেখানে। একটু হাতগুলা লড়ায় লড়ায় বলি, একটু হাতগুলা। দোকানপাট যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। দারুল কুরআন নুরানি ও হাফিজিয়া আবাসিক মাদ্রাসা বানিয়ালা, থলপাড়া, মাঝি আলী, তারাকান্দা, ময়মনসিংহের উদ্যোগে আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব আল্লামা ফজলুল করিম দামাত বরকাতুহুম মুহতামিম বালিয়া মাদ্রাসা, সহসভাপতি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম মুহতামিম বানিহালা বড়বাড়ি মাদ্রাসা। আল্লাহ পাক উভয়জনকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট বসে আছেন তৌহিদ প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইও বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়াবান মেহেরবান, যিনি অত্যন্ত দয়া করে মহাব্বত করে আজকে আমাদেরকে এই প্যান্ডেলের নিচে মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজগুলি জুড়ে দিবেন, বাহিরে যারা আছে তারা যেন বুঝে প্যান্ডেলের নিচে অনেক মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে দিলে হবে না, আওয়াজ দিতে হবে জুড়ে। আমরা কোরআন হাদিসের মাহফিলে আসি, এখানে রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের মাধ্যমে কি সকলে আসতে পারে? আরে মিয়া কথা বলেন, আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার জন্য তৌফিক দিলেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব,
আমি যে কোরআনে কারিমে থেকে আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের দিকে যাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন ইহার উপর কিছু আলোচনা, দুই চারটি কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্যের সহিত শোনার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি যে আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হে ঈমানদারগণেরা, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মাধ্যমে থাকার দরকার আছে না নাই? আরে মিয়া কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মাধ্যমে থাকে, কোনো ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্য মানুষের মাল মেরে খাইতে পারে না, অন্য মানুষের মাল ঠকাইতে পারে না, মানুষের মাল আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি প্রকৃত ভয় অন্তরের মাধ্যমে থাকে, ওজনে কোনোদিন কম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাল চতুরি করতে পারে না, আল্লাহ পাকের ভয় যদি কারো অন্তরের মাধ্যমে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। এই দুইটা কথা, এই দুইটা কাজ যদি বান্দা করে, কথা বলেন, একটু লক্ষ্য করে শুনবেন, এই দুইটা কাজ যদি বান্দা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন করবেন বান্দার জন্য দুইটা কাজ। বলেন তো কয়টা কাজ? আমরা যদি দুই কাজ করি আল্লাহ পাক করবেন কয় কাজ? কথা বলেন, কয় কাজ? আমরা করব দুই কাজ, আল্লাহ রাব্বুল আলামিন করবেন দুই কাজ। বান্দা যদি দুই কাজ করে আল্লাহ পাক করবেন দুই কাজ। দুনো পক্ষে কথা হচ্ছে, আমরা শুধু করব আল্লাহ পাক করবেন না এমন না। আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, এবং কি সঠিক সত্য কথা বলো। আর আল্লাহ পাক কি করবেন? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আমরা খুশি না বেজার? দুইটা কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন করেন, আমরা করব দুই কাজ, আল্লাহ পাক করবেন কয় কাজ? আল্লাহ পাক করবেন দুই কাজ। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো মানুষের অন্তরের মাধ্যমে থাকে, ওই মানুষটা সঠিক সত্য কথা বলবে, কোনো মানুষকে ভয় করবে না, কোনো জুলুমকে ভয় করবে না, কোনো নিন্দুকের নিন্দাকে সে পাত্তা দিবে না। একমাত্র ভয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের থাকে, ওই মানুষটা কাউকে ভয় করবে না, কারো সামনে মাথা নত করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে মাথা নত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, হে মুমিনগণ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো মানুষের অন্তরের মাধ্যমে থাকে, এই মানুষটা কখনোই গুনার কাজ করতে পারে না। এর জন্য প্রকৃতপক্ষে কিছু জিনিস থাকতে হবে, থাকার শর্ত হচ্ছে ওই মানুষটার মাধ্যমে এমন কিছু জিনিস থাকতে হবে, যখন কোনো গুনার কাজ করবে, এই গুনার কাজ করতে গেলে, খারাপ কাজ করতে গেলে, মানুষের মাল ঠকাইতে গেলে তার বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন এবং সব কিছু শুনতেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মাধ্যমে কি লুকোচুরি করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা যদি আমার অন্তরের মাধ্যমে লুকোচুরি করে, এই বিষয়টা যদি আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের মাধ্যমে কি লুকোচুরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানেন। বান্দা যখন কোনো কাজ করার ইচ্ছা করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মাধ্যমে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, ওই চোখের পানি, বন্ধুগণ আমার, চোখের পানি যদি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখে জাহান্নামের আগুনে পুরবেন না। প্রিয় ভাই সব আমার, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনার স্ত্রী বলেন যে উমর ইবনে আব্দুল আজিজের চাইতেও আমি অনেক নামাজ পালনকারী ব্যক্তি দেখেছি, রোজা পালন, নামাজ আদায়কারী ব্যক্তি দেখেছি, রোজা পালনকারী ব্যক্তি দেখেছি, তাহাজ্জুদ তাওয়াবিন চাষ পালনকারী আমি ব্যক্তি দেখেছি, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয়, তিনি এত অধিক পরিমাণ কন্যাকারী আমি আর কাউকে দেখি না তার চাইতে বেশি। তার স্ত্রী সার্টিফিকেট দিতেছেন তার চাইতে এমন ভয়কারী আমি আর কাউকে দেখিনি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এশারের নামাজ আদায় করতেন। এশারের নামাজ আদায় করার পর, এশারের নামাজ আদায় করার পর মুনাজাত করতেন। এই মুনাজাতের মাধ্যমে তিনি ঘুমিয়ে পড়তেন। ঘুমিয়ে পড়ার পর আল্লাহর ভয়ে তিনি এত অধিক পরিমাণে কান্না করতেন, তিনার চোখ দিয়ে পানি দর দর করে পড়তো। তিনার স্ত্রী বলেন যে এত অধিক পরিমাণে কান্না করতো যে আমি আর কাউকে আমার নজরের মাধ্যমে এমন পড়েনি, যে আমি দুনিয়ার মাধ্যমে মানুষ দেখেছি, আমার চোখের সামনে ভেসে উঠেছে, কিন্তু আমার স্বামীর মতো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কন্দনকারী আমি আর কাউকে দেখিনি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এত অধিক পরিমাণে কান্না করতেন যে এশারের নামাজ পড়ার পর তিনি যখন শুয়ে পড়তেন, কান্না করতে করতে শুয়ে পড়তেন, ঘুমিয়ে যাইতেন। ঘুমিয়ে যাওয়ার পর আবার তিনি জাগ্রত হইতেন। জাগ্রত হওয়ার পর তিনি যখন সজাগ পাইতেন আবার উঠতেন। উঠার পর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি এত অধিক পরিমাণে কান্নাকাটি করতেন, এই মুনাজাতের মাধ্যমে কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে যাইতেন। এভাবে আবার চলে যাইতো, তিনি আবার হুঁশ আসতেন, আবার কান্না করতেন। কান্না করতে করতে তিনি সারা রাত্র এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এত অধিক পরিমাণে কাঁদতেন যে রাত শেষ হয়ে যাইত, ফজরের আজান হয়ে যাইত, এত অধিক পরিমাণে তিনি কান্না করতেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মাধ্যমে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহর পাকের ভয় অন্তরের মাধ্যমে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মাধ্যমে থাকে, ওই মানুষটা কখনোই জিনার কাজ করতে পারে না। যত সুন্দর নারী হোক না কেন, আপনার আমার চোখের সামনে যদি ভেসে উঠে, আপনা আমাকে যদি সাড়া দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই মানুষটা কখনোই ওই নারীর ডাকে সাড়া দিতে পারে না। প্রখ্যাত বুজুর্গ সুলাইমান ইবনে বাশার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি হজের কাজ সমাপ্তির দিকে, আমি কি করলাম, হজের কাজ সমাপ্তির দিকে আবওয়া নামক স্থানে একটু বিশ্রামের জন্য, আমি একটু বিশ্রামের জন্য কি করলাম, এখানে অবস্থান করলাম। আমার সঙ্গী তিনি অন্যত্রে কিছু দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য অন্যত্রে চলে গেলেন। মেয়ে লোকে ডাকছে। আরবের নারীগুলি কিন্তু খুব সুন্দরী ছিল, এত চমৎকার ছিল যে রূপের বাহার নিয়ে তার সম্মুখে উপস্থিত হয়েছে। মুখের নেকাব খুলে বলতেছে যে হে সাকি, ভালোবাসার দ্বারা আমার পিয়ালা কি করে দাও, পূর্ণ করে দাও। তো দেখা গেল যখন তার কাছে আসলো, তখন তিনি একটা পেট্টিস কাটাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের বই। তিনি চিন্তা করলেন, তো ওই মহিলাকে কি করলেন, কিছু খাদ্য দ্রব্য তাকে দিলেন। দেওয়ার পর বলতেছে যে এই যে নাও, মানে
সে মনে করেছে আমার কাছে কিছু খাদ্য চাইতেছে, তখন সে খাদ্য দিল পুতলা থেকে কিছু বাহির করে। মহিলা বলতেছে আমি এটা আপনার কাছে চাই না। মহিলা একটা পুরুষের কাছে যেটা চাই সেই জিনিসটা আমি আপনার কাছে চাচ্ছি। মহিলা মনের কামনা বাসনাটা কিন্তু অন্যরকম ছিল। সে বলতেছে একজন মহিলা পুরুষের কাছে যে জিনিসটা চাই সেটাই আমি চাইতেছি, তোমার ভালোবাসা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে আমার পিয়ালা পূর্ণ করে দাও। তখন সুলাইমান ইবনে বাশার তিনি কি করলেন, এত অধিক পরিমাণে কান্না করতে আরম্ভ করলেন। তিনি চিন্তা করলেন আমি যদি এই মহিলার সাথে অপকর্ম করি, দুনিয়ার সমস্ত মানুষও যদি না দেখে তাহলে দেখবেন কে? কথা বলেন, দেখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আড়াল করতে চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মাধ্যমে ছিল। এই ভয় থাকার কারণে তিনিও কান্না করতে আরম্ভ করলেন। কান্না এত অধিক পরিমাণে কান্না করতে আরম্ভ করলেন, মহিলা নেকাব দ্বারা তার মুখ ডেকে অন্যত্রে চলে গেল। চলে যাওয়ার পর তিনার কান্নার যে রেশটা, তিনার কান্নার যে সুরটটা সেটা ছিল, তার সঙ্গী অতক্ষণে কি করলো, তার প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে চলে আসলো। চলে আসার পর বলতেছে আপনার চেহারার মাধ্যমে কান্নারত অবস্থায় দেখা যায় কেন, কান্নার ভাব দেখা যায় কেন? তখন তিনি বলতেছেন ছেলে মেয়ের বিচ্ছেদের কারণে এটা কান্না করতেছি, ছেলে মেয়ের বিচ্ছেদের কারণে আমি কান্না করতেছি। বলতেছে না, এটা কখনোই হতে পারে না। আমি তো আপনাকে রেখে গেলাম, যাওয়ার সময় আমি আপনাকে দেখেছি যে আপনি কান্না করেন না, আর আপনার তো সন্তান, ছেলে মেয়ের বিচ্ছেদে কান্না করার কথা না। আপনি তো এমন ধরনের মানুষ না, অন্য কুটুম ঘটনা ঘটেছে। তখন তিনি তার থেকে আড়াল করতে চেয়েছিলেন, কিন্তু আড়াল করতে পারেন নাই। এরকমভাবে খুঁচা দিয়ে তার কাছ থেকে এই কথাগুলি বাহির করে ফেললেন। তিনি বলতেছেন আসল ঘটনা বললেন যে এক মহিলা আমার কাছে এসেছিল, মহিলা এসে এই কথা বলল। তখন তিনি এই কথা শুনে তিনিও কান্না করতে আরম্ভ করলেন। বললেন আপনি কাঁদছেন কেন? আমি তো কাঁদছি এই কারণে, কিন্তু আপনি কেন কাঁদছেন? তিনি বললেন যে আমি কাঁদতেছি এই কারণে, আপনি তো মায়া বিনিময় জাল থেকে আপনি এরকম নিজেকে রেহাই করতে পেরেছেন, কিন্তু আমার কাছে যদি এই অবস্থা হইতো, আমার কাছে যদি এই মহিলা আসতো, আমি কখনোই নিজেকে বাঁচাইতে পারতাম না। প্রিয় ভাই সব দেখেন, আরবের এত সুন্দর নারী তারে ডাকছে, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করছেন। তখন তিনি তারা কি করলেন, এরকম ভাবে তপ সাই শেষ করে কি করলেন, রওনা দিলেন বাড়ির দিকে। তখন তিনি কি করলেন, বাড়িতে এসে যখন শুয়ে পড়লেন, শুয়ে থাকার পর রাত্রে স্বপ্নে দেখলেন এক সুন্দরজন পুরুষ, সে একজন সুদর্শন পুরুষকে তিনি দেখতে পেলেন স্বপ্নের মাধ্যমে। বলতেছে আপনি কে? তখন তিনি বললেন আমি ইউসুফ সিদ্দিক। তখন বলল যে ইউসুফ আলাইহিস সালাম? বললেন হ্যাঁ। যে আপনার সাথে আজও যে মিশরের মেয়ের তো চমৎকার ঘটনা, আপনি নিজেকে কি করতে বাঁচাইতে পেরেছেন? তখন বললেন তোমার ঘটনাও চমৎকার, আরবের নারী থেকে তোমার নিজেকে তুমি বাঁচিয়েছ। দেখছেন এত সুন্দর মহিলা তার কাছে এসে সারা দিছে, অফার দিছে, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজেকে আড়াল করে রাখলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মাধ্যমে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মাধ্যমে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন দুইটা বিষয়, দুইটা কাজ আমরা করব। এক হচ্ছে আমরা কি করব, আল্লাহ পাককে ভয় করব, সঠিক সত্য কথা বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, জীবনের গুনাহগুলিকে কি করবেন, মোচন করে দিবেন এবং আমলকে সংশোধন করে দিবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আমাদের সকলকে, অন্তরের মাধ্যমে আল্লাহ পাকের ভয় নিয়ে আমাদের সকলকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমি যে কথাগুলি বললাম, আমাকে আপনাকে সকলকে এই কথার উপর আমল করে আল্লাহ পাক আমাদের উভয়কে পরজগতে যাওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।